সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। রাত 2টার সময় যে দুটি দল মাঠে নামছে, কোরাসাও এবং আইভরি কোস্ট, দুটি দলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। কোরাসাও যদি আজকে জিততে পারে হয়তো তারা গ্রুপ স্ট্যান্ডিংসে টিকে থাকবে। তবে কোট ডি আইভরি আইভরি কোস্টের জন্য আজকের ম্যাচটা বেশি ইম্পর্টেন্ট, কারণ তারা বর্তমানে গ্রুপ স্ট্যান্ডিংসে 2 নম্বর আছে। যদি আজকের ম্যাচটি তারা বিশাল ব্যবধানে জিতে নিতে পারে, আর অপরদিকে যদি জার্মানি কোনোভাবে হোঁচট খায়, তাহলে আইভরি কোস্ট হয়তো গ্রুপ পর্বে তাদের প্রথম অবস্থান নিয়ে শেষ করতে পারবে। আজকের ম্যাচের প্রবাবল লাইন আপ নিয়ে যদি আমি কথা বলি, আইভরি কোস্টের গোলকিপার পজিশনে ইয়াসি ফোফানা, রাইট ব্যাক পজিশনে দুয়ে এবং লেফট ব্যাক পজিশনে কোনান, সেন্টার ব্যাক হিসেবে থাকছে কোসানাও এবং আগোয়েদো, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সিঙ্গারে, রাইট উইং ফরওয়ার্ড হিসেবে আমাদ দায়ালো, ম্যানচেস্টার ইউনাইটেড সুপারস্টার, লেফট উইং ফরওয়ার্ড হিসেবে দিয়ামান্দে, আরবি লাইপজিগের প্লেয়ার, খুবই ভালো পারফরমেন্স করেছে এই বিশ্বকাপে। সেন্টার মিডফিল্ডার হিসেবে থাকছে কেসি এবং ওলাও, এবং স্ট্রাইকার পজিশনে থাকছে বানি। অপরদিকে কোরাসোয়ের গোলকিপার পজিশনে এডওয়ার্ড ব্রম, ফাইভ ব্যাক হিসেবে থাকছে, লেফট ব্যাকে থাকছে ফ্রন্ট বিলে, রাইট ব্যাক হিসেবে থাকছে বেরনেট, এবং 3 সেন্টার ব্যাক হিসেবে থাকছে ফ্রনিয়ালাস, অবিয়াসো এবং গারি। 4 মিডফিল্ডার পজিশনে রাইট মিডফিল্ড হিসেবে থাকছে চং, লেফট মিডফিল্ডার হিসেবে থাকছে বচুমা, এবং 2 সেন্টার মিডফিল্ডার হিসেবে থাকছে বাচুমা এবং ক্যামিয়ারা। স্ট্রাইকার পজিশনে লোকিয়াদা। যদি আমি র্যাঙ্কিংয়ের কথা বলি, কোরাসাওয়ের ফিফা র্যাঙ্কিং হচ্ছে বর্তমানে 81, অপরদিকে আইভরি কোস্টের ফিফা র্যাঙ্কিং কোরাসাওয়ের থেকে অনেকটাই বেটার, 30। সেই ক্ষেত্রে র্যাঙ্কিংয়ের বিচারে আইভরি কোস্ট অনেক বেশি এগিয়ে থাকবে। আর যদি আমি লাস্ট 5 ম্যাচে তাদের পরিসংখ্যান অর্থাৎ লাস্ট 5 ম্যাচে তাদের পারফরমেন্স নিয়ে কথা বলি, কোরাসাওয়ের লাস্ট 5টি ম্যাচের মধ্যে 3টিতে হেরেছে, 2টি ম্যাচ জিতেছে। 2টি ম্যাচ যে জিতেছিল তার একটি ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন ছিল, আর একটি ছিল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি। আর তারা বিশ্বকাপের 2টি ম্যাচ খেলেছে, 2টিতেই হেরেছে। অপরদিকে কোট ডি আইভরি অর্থাৎ আইভরি কোস্ট, তাদের লাস্ট 5টি ম্যাচের মধ্যে একটি ম্যাচ হয়নি, সেখানে কোনো রেজাল্ট আসেনি, সাসপেন্ডেড ম্যাচ ছিল, 3টিতে জিতেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে, এবং একটি ম্যাচ জার্মানির সঙ্গে তারা হেরেছে। টোটাল গোল ব্যবধানের হিসাবে অনেক বেশি পিছিয়ে না থাকলেও এই বিশ্বকাপে জার্মানির সঙ্গে তাদের ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছিল। গ্রুপ স্ট্যান্ডিংস নিয়ে যদি কথা বলি, স্বাভাবিক অর্থে জার্মানি তাদের গ্রুপে প্রথমে অবস্থান করছে, কোট ডি আইভরি সেকেন্ড, ইকুয়েডর থার্ড এবং কুরাসাও ফোর্থ। কোরাসাওয়ের জন্য অনেকটাই কঠিন আজকে গ্রুপ পর্ব পার করাটা, কারণ আজকে যদি তারা জিতেও যায়, তারপরেও তাদের জন্য আজকের ম্যাচটা অনেক বেশি কঠিন হবে। কারণ এই দিক থেকে তারা জিতলে, ইকুয়েডর যদি জার্মানির সঙ্গে জিতে যায়, তাদের জেতাটা কোনো ফলাফল প্রকাশ করবে না, কারণ ইকুয়েডর অলরেডি 1 পয়েন্ট পেয়ে গিয়েছে। কোরাসাও যদিও 1 পয়েন্ট পেয়েছে। ইকুয়েডর যদি আজকের ম্যাচ জার্মানির সঙ্গে জিতে যায়, গোল ব্যবধানে কোরাসাওয়ের থেকে ইকুয়েডর অনেক বেশি এগিয়ে থাকবে। অপরদিকে কোট ডি আইভরি অলরেডি 3 পয়েন্ট নিয়ে রেখেছে। কোট ডি আইভরি হয়তো 3 নাম্বার দল হিসেবে আজকের ম্যাচে নির্বাচিত হবে, যদি তারা আজকে কোরাসাওয়ের বিপক্ষে হেরেও যায়। যাই হোক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, অথবা যে কোনো মতামত জানাতে পারেন ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ।